আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা সুন্দর একটি গল্প শুনব। মুসা আলাইহিস সালামের লাঠি কিভাবে বড় একটি সাপে পরিণত হলো। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের লাঠিতে এত বেশি পরিমাণ অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন যে তিনি তা মাটিতে ফেলে দিলে ৮০ গজ লম্বা একটি বিরাট অজগর সাপে পরিণত হতো। উক্ত অজগর সাপটির ৭২টি পা এবং প্রতিটি পা হাতির পায়ের মতো ছিল। তার মুখে ৭ শত দাঁত এবং প্রতিটি দাঁতই হাতির দাঁতের মতো দেখতে। তার মুখ থেকে জ্বলন্ত অগ্নিশিখা নির্গত হতো এবং শরীরে তারের মতো অসংখ্য পশম খাড়া হয়ে থাকতো। তা সিংহের ন্যায় গর্জন করত। আবার কখনো কখনো হযরত মুসা আলাইহিস সালাম তাতে সাওয়ার হলে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন ঘোড়ার ন্যায় তাকে যথাস্থানে পৌঁছে দিতেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মতো হযরত হারুনকে সাথে নিয়ে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তার দরবারে উপস্থিত হলেন। ফেরাউনের দরবারের সদর দরজায় কিছু হিংস্র বাঘ পাহারা দেওয়ার জন্য রেখে দেওয়া হতো। অনুমতি ছাড়া কেউ ফেরাউনের দরবারে যেতে উদ্যত হলেই বাঘ তাকে মেরে ফেলত। হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম এই বাঘগুলোর সামনে দিয়ে দরবারে প্রবেশ করলেন, কিন্তু বাঘগুলো তাদের কিছুই করেনি, বরং মাথা নত করে তাদের সম্মান প্রদর্শন করলেন। হযরত মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালাম ফেরাউনকে সুকৌশলে আল্লাহর পথে আহ্বান করলেন। ফেরাউন কিছুতেই আল্লাহর সন্তুষ্টি স্বীকার করলেন না। সে বললেন, আমি নিজেই তো খোদা, আমি আবার কোন খোদার ইবাদত করব? নাউজুবিল্লাহ। সে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে অনেকক্ষণ যুক্তিতর্ক করার পর বলল, তুমি যে আল্লাহর পয়গম্বর তার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রশ্নের জবাবে প্রমাণ পেশ করলেন। তখন মুসা আলাইহিস সালাম তার লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে তা একটি বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল। তর্জন গর্জন করতে লাগলো। ফেরাউন ভীত সন্তুষ্ট হয়ে থর থর করে কাঁপতে কাঁপতে বলল, হে মুসা, তোমার সাপটিকে ফিরিয়ে নাও। আমি প্রতিজ্ঞা করছি তোমার আল্লাহর উপর ঈমান আনবো। হযরত মুসা আলাইহিস সালাম সাপটি হাত দিয়ে ধরতেই তা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। সাপের হিংস্র ছোবল থেকে রক্ষা পেয়ে ফেরাউন আর ঈমান আনলো না। সে বলল, হে মুসা, তোমার আল্লাহকে আমি বিশ্বাস করি না। তুমি একজন জাদুকর। আমার রাজ্যে অনেক জাদুকর আছে, তারাও জাদুর স্পর্শে তোমার মতো সাপ তৈরি করতে পারে। এক পর্যায়ে ফেরাউন তার রাজ্যের অনেকগুলো জাদুকরকে ডেকে একটি বিশাল ময়দানে সমবেত করলো। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক এই ঘটনা দেখার জন্য আসলো। প্রথমে জাদুকররা জাদুর প্রভাবে অসংখ্য বড় বড় সাপ তৈরি করে মাঠে ছেড়ে দিল। সাপগুলো বিভিন্ন ভঙ্গিতে তর্জন গর্জন করে মাঠের মধ্যে ছোটাছুটি করতে লাগলো। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠিটি মাটিতে ফেলে দেওয়া মাত্রই তা একটি বিশাল সাপে পরিণত হয়ে গেল। জাদুকরদের সকল সাপকে গ্রাস করে ফেললো। তখন জাদুকররা সিজদায় পতিত হয়ে বলতে লাগলো, মুসা জাদুকর নয়, কারণ জাদুকরের সাপ এরূপ হতে পারে না। সুবহানাল্লাহ। এই অলৌকিক ঘটনা দেখে দেশের অনেক জাদুকর সহ দেশের আরো অনেক লোক হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর বলে স্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনলো। কিন্তু মহাপাপী ফেরাউন তার দলবল কিছুতেই ঈমান আনলো না।